আসসালামু আলাইকুম। আজ মূলত রিভিউ ভিডিও। এই গাড়িটি হচ্ছে ইয়ামাহা সেলুটো 125। এটা 125 সিসির একটা গাড়ি। বর্তমান অনেকগুলো গাড়ি 125 সিসির রয়েছে, সেখানে বাজারে এই যে ইয়ামাহার যে 125 সিসির গাড়িটি, এই গাড়িটিকে বলা হয় যে মাইলেজের রাজা। অর্থাৎ আপনি যদি ভালো মাইলেজ আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে চুজ করতে হবে ইয়ামাহা 125 সেলুটো গাড়িটি। তো আজ আমরা এর কিছু ভালো এবং মন্দ দিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে ভালো দিকটা আলোচনা করি, এরপরে মন্দ দিকটা আলোচনা করা যাক। তো এই গাড়িটি আমি নতুন নিয়ে 200 কিলোমিটারের মতো আমি রাইড করেছি। এই 200 কিলোমিটার রাইডে আমি কি মাইলেজ পেয়েছি এবং এই গাড়িতে আমার কি ধরনের সুবিধা আছে এবং আমার কি ধরনের অসুবিধা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে একটু বলতে চাই। তো ভালো দিক বলতে, ইয়ামাহা এই যে সেলুটো গাড়িটি মূলত জাপানি কোম্পানি, জাপানি প্রযুক্তির। এটি ব্লু কোর ইঞ্জিন, শক্তিশালী একটি ইঞ্জিন এবং এই ইঞ্জিনটি খুবই ডিউরেবল একটি ইঞ্জিন। সাথে সাথে এই গাড়িতে মাইলেজটা অনেক ভালো পেয়েছি, আমি প্রায় 62+ আমি মাইলেজ পেয়েছি। সাথে সাথে এই গাড়িতে যে ব্রেকিং সিস্টেমটি আছে, আপনার সামনে একটা ডিস্ক ব্রেক রয়েছে এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে। ডিস্ক এবং ড্রাম ব্রেকের সমন্বয়ে এখানে খুবই ভালো একটি ব্রেকিং সিস্টেম কিন্তু করা হয়েছে। এই ব্রেকিং সিস্টেমটি হচ্ছে ইউবিএস ব্রেকিং সিস্টেম। এবিএস ব্রেকিং সিস্টেমের থেকে একটু কম, তারপরেও ইউবিএস ব্রেকিং সিস্টেমটা যদি খুবই সময় নিয়ে যদি আপনার যে রিয়ার ব্রেক এবং ইনফ্রন্টের যে ব্রেকটা রয়েছে ডিস্ক ব্রেক যদি সমন্বয় করে যদি করা যায়, তাহলে খুব ভালো একটি ফলাফল কিন্তু পাওয়া যায়। অর্থাৎ ব্রেকের দিক থেকে কিন্তু খুবই ভালো। এরপরে গাড়িটির ওজন, গাড়ি খুবই খুবই কম ওজনের, 113 কেজির মতো প্রায়। তো এই লাইট ওজনের কারণে গাড়িটা কিন্তু খুব ছোট হলেও গাড়িটা কিন্তু খুব জোরে ছোটে এবং গাড়ির এই ওজন কম হওয়ার কারণে কিন্তু গাড়িটি মাইলেজও কিন্তু খুব ভালো দেয়। এরপরে আসেন যে সিটের কথা যদি বলি, সিটটা কিন্তু অনেক বড় আছে। এই সিটে আপনি পরিবার সহ 3 জন কিন্তু অনায়াসে ভ্রমণ করতে পারবেন। এখানে সিটটি খুবই আরামদায়ক। এরপরে আপনার এখানে যে সিস্টেম করা আছে, এখানে আপনার সব থেকে আমি একটা জিনিস দেখলাম যে এই ইয়ামাহা বাইকের এখানে সেলফে একটি রয়েছে সেলফ সিস্টেম। এবং অনেক সময় দেখা যায় যে সেলফ সিস্টেমে যখন স্টার্ট নেয় না, তখন কিন্তু অনেক গাড়িতে সেলফ সিস্টেম ছাড়া কিন্তু অন্য কোনো স্টার্ট করার কিন্তু কোনো সিস্টেম থাকে না। সেক্ষেত্রে এখানে কিন্তু আবার একটা আলাদা স্টার্ট করার জন্য কিন্তু একটা আলাদা সাইট রয়েছে। অর্থাৎ সেখানে গিয়ে আপনি এই যে এই পাশ থেকে কিন্তু আপনি কিক মেরে, একটা কিকার রয়েছে, কিক মেরে কিন্তু সেখান থেকে আপনি স্টার্ট করতে পারবেন। এরপরে যদি এই এই যে গাড়ির যদি আরো একটি ভালো দিক বলি, সেই দিকটা হচ্ছে গাড়িটা কিন্তু আপনার খুবই ভালো যখন রান করে। এই গাড়িতে আপনার যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে, খুবই ভালো সাসপেনশন। এটা আপনার 70 যদি গাড়ি রান করে, তারপরেও খুব একটা ঝাঁকি দেয় না। গাড়িটা খুবই ভালোই চলে, স্মুথলি চলে। এবং এই গাড়ি চালানোর ক্ষেত্রে আমি দেখছি আমার কোনো ধরনের ইঞ্জিন সমস্যার কোনো ধরনের সমস্যা আমি পাই নাই। খুবই খুবই স্মুথলি এই ইঞ্জিনটি চলছে এবং এর সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো। এরপরে যদি আরেকটা জিনিস বলি যে এইখানে আপনার সুবিধার কথা যদি আরেকটা বলি, যে এই গাড়িতে 4টা গিয়ার রয়েছে। অনেকের কাছে এই 4টা গিয়ার কিন্তু খুবই অস্বস্তিকর মনে হয়, তাদের কাছে কম মনে হয়, কিন্তু আমার কাছে এই 4টা গিয়ার খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা গিয়ার থাকার কারণে আপনাকে কিন্তু যখন আপনি গাড়িটা গতিতে রান করতে যাবেন, তখন কিন্তু সম্পূর্ণ 4টা গিয়ার দিয়ে কিন্তু রান করতে হবে। তাছাড়া কিন্তু আপনি খুব ভালো স্পিড কিন্তু পাবেন না। তো যাদের একটু স্পিড কম দরকার হয়, বা যারা একটু মনে করেন কম গিয়ারে 40-45 গতিতে রান করতে চান, বা 50 থেকে 55-60-এর মধ্যে রান করতে চান, সেক্ষেত্রে 4 গিয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। এখানে বেশি গিয়ার হওয়ার কোনো দরকার নাই। তো এইসব দিক থেকে যদি বলি, তাহলে মনে করেন যে গাড়ির মাইলেজ, গাড়ির ইঞ্জিন ডিউরেবল এবং আপনার যে সাথে আপনার যে ইউবিএস ব্রেকিং সিস্টেম, প্লাস সিটগুলো অনেক বড়। এরপরে আপনার যে ইঞ্জিনটা রয়েছে, সেই ইঞ্জিনটা সাউন্ড কোয়ালিটি ভালো, ইঞ্জিনের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিও কিন্তু বেশ ভালো। এদিক থেকে সন্তোষজনক। অসুবিধার কথা হচ্ছে এখানে যে একটা লাইট ব্যবহার করা হয়েছে, লাইট হলো হ্যালোজেন লাইট। এটা খুব একটা ভালো একটা আলো দেয় না রাতের বেলাতে। এরপরে আপনার যে বিষয়টাতে এখানে যে তেলের যে ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে, সেই তেলের ট্যাঙ্কির বিষয়টি হচ্ছে খুবই কম হয়ে গেছে। এখানে আপনার প্রায় 7.5 লিটারের মতো পেট্রোল হয়তো ধরতে পারে। তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু আপনার এই ছোট একটি ট্যাঙ্কি দেওয়ার কারণে কিন্তু এটা একটু খারাপও দেখা যায় অনেকের কাছে, গাড়িটা অনেক ছোট হয়ে গেছে।
কিন্তু এই ছোট ট্যাঙ্কির কারণে কিন্তু আপনার গাড়িতে স্পিডও কিন্তু বেশি এসেছে, অর্থাৎ আপনার কিন্তু মাইলেজটা বেশি পাচ্ছেন। এরপরে যে বিষয়টি, সেই বিষয়টি হলো যে এখানে আপনার যে আহ, বিষয়টা আছে যে খারাপ দিকটা, সেটা যদি আমি বলি, আরেকটা দিক হলো এর যে আপনার মিটার সিস্টেম। সেই মিটার সিস্টেম কিন্তু আধুনিক যুগে এসে আমাদের কিন্তু অ্যানালগ সিস্টেমের একটা মিটার দিয়েছে। অন্যান্য যে ইগুলো রয়েছে আপনার মোটরসাইকেলগুলো এই সময় রয়েছে, সব মোটরসাইকেলে প্রায় কিন্তু ডিজিটাল মিটার। এখানে কিন্তু একটা অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে। এখানে কি কেন জানি এই ধরনের মিটার ব্যবহার করা হয়েছে আমারও মাথায় আসে নাই। এই একটা বিষয় রয়েছে যে অ্যানালগ মিটার রয়েছে। এরপরে আপনার ইঞ্জিনের ট্যাঙ্কি যে তেল ধারণ ক্ষমতা কম আছে। এরপর হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে। এই ছোটোখাটো বিষয় নিয়ে ছাড়া আর কোনো ধরনের সমস্যা আমি এখনো দেখতে পাই নাই, এবং আমি স্মুথলি বসে খুব ভালোভাবে রাইড করতে পারছি। সব দিক বিবেচনা করে মনে হয় যে ইয়ামাহা সেলুটো গাড়িটি একটা বেস্ট চয়েস। আপনারা যারা কর্পোরেট লেভেলে জব করেন বা যারা মনে করেন একটু কম গতিতে চালাতে চান, স্বাচ্ছন্দ্যময় একটা বাইক চালাতে চান, ঝঞ্ঝার মধ্যে যদি আপনারা বাইক চালাতে চান, ঝামেলা মুক্ত যদি বাইক চালাতে চান, আমি মনে করি ইয়ামাহা সেলুটো 125 একটা বেস্ট চয়েস আপনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।